আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি খুব সুস্বাদু এবং মজাদার মালাই রোলের রেসিপি। তার জন্য প্রথমে আমরা মালাইটা রেডি করে ফেলবো। তাই একটা প্যানে আমরা 1/2 লিটার তরল গরুর দুধ নিয়ে নিব। দুধে 1 বলক চলে আসলে আমরা এখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ দুধ একটি বাটিতে সরিয়ে রাখবো। এবার দুধে মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপ। আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন, আমি মিষ্টি একটু বেশি পছন্দ করি তাই একটু বেশি দিলাম। এরপর আমরা এতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব একটু দুধটাকে ঘন করার জন্য। এবার সবকিছু দুধের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। দুধে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা আগে তুলে রাখা সেই দুধটুকুতে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিব। এটা অপশনাল, আমি কাস্টার্ডের ফ্লেভারটা খুব পছন্দ করি তাই দিলাম। আপনারা চাইলে এর পরিবর্তে কিছু জাফরান দুধে ভিজিয়ে রেখে এটার সাথে মিক্স করে নিতে পারেন। মালাইটাকে আরেকটু মজাদার করতে আমি এখানে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিলাম, এটাও অপশনাল, সুন্দর একটা ফ্লেভার আসে দিলে। দুধের সাথে সব মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের মালাই। এবার মালাইটাকে সরিয়ে রেখে আমরা চলে যাব মালাই রোলের ভিতরে পুরটা রেডি করতে। একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য পানি দিয়ে আমরা 1 কাপ পরিমাণ গরুর দুধ দিলাম লিকুইড। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে দুধটা দিলে দুধটা নিচে লেগে না যায়। এবার এই দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। মিষ্টি একটু বেশি পছন্দ করি তাই বেশি দিলাম, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এখানেও 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিচ্ছি দুধটাকে ঘন করার জন্য। সাথে আমি আরো 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আসলে এই পুরটা তৈরি করতে আমাদের অধিক পরিমাণে দুধ দিতে হবে অনেক ঘন করার জন্য। আর এই পুরো সময়টাতে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। এই দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এই দুধটা ঘন থকথকে আঠালো হয়ে আসবে। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছিল আমার। এ পর্যায়ে দুধটা এরকম ঘন থকথকে হয়ে আসলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এবার আমরা এটাকে সাইডে রেখে চলে যাব ব্রেডটা রেডি করে নিতে। এর জন্য আমি নর্মাল ব্রেড নিয়ে নিচ্ছি কয়েকটা। আর প্রথমে আমাদের ব্রেডটা বেলে নিতে হবে। ব্রেডটাকে আমাদের অনেক পাতলা করে বেলতে হবে। এরকম করে আমি সবগুলো ব্রেড এভাবে বেলে নেব। সবগুলো ব্রেড বেলে নেওয়া হয়ে গেলে আমি এগুলার চারদিকে ব্রাউন কালারের অংশগুলো একটু কেটে নিব। এটাও শুধুমাত্র সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে সাইডের অংশটা রেখেও রোলটা তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলা ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিব। সাইডের এই অংশগুলো আমি ফেলে দিব না, এর থেকে আমরা ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারবো। ব্রেডগুলোকে আমরা আরো ভালো মতো বেলে নিয়ে এবার আমরা রোল তৈরির প্রক্রিয়া চলে যাব। এবার একটা ব্রেডে আমরা কিছু পরিমাণে পুর দিয়ে ব্রেডটাকে 2 হাতের সাহায্যে রোল করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। প্রথম রোলটা আমার খুব একটা সুন্দর হয়নি, কিন্তু পরেরগুলো খুবই পারফেক্ট হয়েছে। এভাবে একে একে আমরা প্রত্যেকটা রোল করে নেব। আমি টোটাল 10টা রোল করে নিয়েছি। এবার সবগুলো রোল তৈরি হয়ে গেছে, আমরা এর উপর মালাই দিয়ে দেব। এখানে মনে রাখতে হবে মালাইটা আমরা যখন দিব ব্রেডে তখন মালাইটা হালকা কুসুম গরম থাকবে। মালাইটা ঠান্ডা করে দেওয়া যাবে না, ঠান্ডা করে দিলে ব্রেডে সোক করতে যাবে না। কুসুম গরম অবস্থায় দিলে ব্রেডটার সাথে সাথে কিছুটা ফুলে উঠবে মালাই পেয়ে। আর মালাই দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। সাথে আরো কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মালাই রোল। এই মালাই রোলকে আপনারা ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দেন সার্ভ করতে পারেন। আই হোপ আজকে আপনাদের রেসিপি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।